দ্য ভূতনি একটা হিন্দি হরর কমেডি রোমান্স সিনেমা যা ২০২৫ সালের ১ মে মুক্তি পেয়েছে। এই সিনেমাটা দিল্লির একটা কাল্পনিক কলেজে দেখানো হয়, যেখানে একটা ভার্জিন ট্রি আছে। প্রতি ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমিক প্রেমিকারা সেখানে পূজা করে আর সত্যিকারের ভালোবাসা পাওয়ার প্রার্থনা করে। কিন্তু প্রতি হোলিকা দহনের দিন এই গাছের নিচে একটা ছেলে আত্মহত্যা করে, আর তার আত্মা একটা প্রতিশোধপরায়ণ ভূতের দখলে চলে যায়। প্রধান চরিত্র শান্তনু, যে খুব দুঃখী, কারণ তার পুরনো প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে। সে তখন ওই ভার্জিন ট্রিয়ে নিজে গিয়ে সত্যিকারের ভালোবাসার জন্য প্রার্থনা করে, আর তখনই তার সামনে আসে মোহব্বত নামের একটা ভূত। মোহব্বত শান্তনুকে ভালোবাসতে শুরু করে, আর ওর আশেপাশে থাকা আনান্না নামের একটা মেয়ে আর বাবা নামের একটা ভূত বিদ্বেষীকে হুমকি দেয়। তারপর বাবা, যে একজন প্যারাফিজিসিস্ট, সে তার অদ্ভুত যন্ত্রপাতি নিয়ে কলেজে আসে, আর মোহব্বতের অতীত আর কলেজের সাথে তার কি সম্পর্ক সেটা খুঁজে বের করার চেষ্টা করে। এই সিনেমাটা হরর, কমেডি, রোমান্স আর ড্রামার একটা মিশ্রণ। ক্লাইম্যাক্সে মোহব্বতের দুঃখের অতীতের কথা জানা যায়, আর বাবার জন্য একটা বড় মোড় আসে। অভিনয় আর পারফরমেন্সের কথা বলতে হলে সঞ্জয় দত্ত বাবা চরিত্রে তার পরিচিত মুন্না ভাই স্টাইলে অভিনয় করেছেন, যা কিছু মজার মুহূর্ত তৈরি করেছে। মৌনী রয় মোহপত চরিত্রে ভালোই চেষ্টা করেছেন, তবে কিছু সমালোচক বলেছেন তার অভিনয়টা একটু বেশি মনে হয়েছে। সানি সিং আর পলক তিওয়ারি শান্তনু আর আনান্না চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তাদের পারফরমেন্স একটু ম্যারমেরে মনে হয়েছে। আসিফ খান আর নিকুঞ্জ লোটিয়া সহায়ক চরিত্রে কিছু মজার মুহূর্ত যোগ করেছেন। সমালোচনা আর প্রতিক্রিয়ার কথা বলতে হলে সিনেমাটা সমালোচকদের কাছ থেকে মেশানো প্রতিক্রিয়া পেয়েছে। টাইমস অফ ইন্ডিয়া সিনেমাটাকে 2/5 রেটিং দিয়েছে, আর বলেছে যে এটা মজার জিনিস থাকা সত্ত্বেও কাহিনীটা ঠিকঠাক ছিল না, আর আগে থেকে বোঝা যায় এমন মোড়গুলোর কারণে দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারেনি। হিন্দুস্তান টাইমস সিনেমাটাকে 2/5 রেটিং দিয়েছে, আর বলেছে যে এটা একবার দেখার মতো হলেও তেমন বিশেষ কিছু নয়। ইন্ডিয়া টুডে 2/5 রেটিং দিয়েছে, আর বলেছে যে এটা একটা অনুপ্রেরিত 2 ঘন্টার দীর্ঘ সিনেমা। সব মিলিয়ে বলা যায় যে যদি আপনি হালকা মেজাজে একটা হরর কমেডি সিনেমা দেখতে চান, তাহলে দ্য ভূতনি একবার দেখতে পারেন। তবে যদি আপনি খুব ভালো হরর বা গভীর রোমান্স দেখতে চান, তাহলে ওই সিনেমাটা আপনার পছন্দ নাও হতে পারে।